বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার জনপ্রতিনিধি আমার সামনে লাখো জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী 7টি দফা জাতিকে নির্দেশনা দেওয়ার জন্য আজকে উল্লেখ করেছে। এই 7টি দফা স্বাধীনতা রক্ষার দফা, এই 7টি দফা গুণাধিকারের দফা, এই 7টি দফা চেতনার দফা, এই 7টি দফা আত্মনিয়ন্ত্রণ অধিকারের দফা, এই 7টি দফা আমাদের স্বাধীনতাকে টিকিয়ে রেখে আগামীর বাংলাদেশ গঠনের দফা, এই 7টি দফা ক্ষমতায় যাওয়ার জন্য না, জনগণকে ক্ষমতায়নের জন্য দফা। আমরা 1 বছর আগে বাংলাদেশের মানুষ তার পরাধীনতা মেনে নিতে চায় না, তা প্রমাণ করে দিয়েছে। দুঃখের বিষয়, আধিপত্যবাদীরা শক্তিরা সেদিন জনতার চেতনার ভিত্তিতে, অভ্যুত্থানের ভিত্তিতে তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। সেই ফ্যাসিস্টের যে নায়ক ছিল সে ভারতে চলে গিয়েছে। কিন্তু আজ যেসব চেয়ার খালি করে এ দেশ থেকে চলে গিয়েছিল আমাদের জন্য বক্তব্যের জন্য গোষ্ঠী সংকেত, তারা আমার সমাজের সচেতন ফিরে এসেছে। আপনাদের এই লক্ষ্য জনতার সমাবেশ দেখে খুশি হওয়ার মতো কিছু নেই, কিন্তু আশাবাদী হওয়ার মতো আমাদের সামনে যে ইঙ্গিত দিচ্ছে, বেশিবাদের কোনো পরিচয় নাই, বেশিবাদের কোনো দল নাই, সন্ত্রাসীদের কোনো দল নাই, স্বৈরাচারের কোনো দল নাই, কর্তৃত্ববাদীদের কোনো দল নাই। অতীতে একটা দল বেশিবাদ হিসেবে আপনাদের আন্দোলনের মুখে কমে গিয়েছে, আবার বেশিবাদীরা ঐক্যবদ্ধ হচ্ছে। দুঃখের বিষয়, আধিপত্যবাদের সহ জনতার ভিতরে বিভক্তি তৈরি করা, জনগণকে দুই ভাগে ভাগ করা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। যে স্লোগান দিয়ে, যে কথা দিয়ে বাংলার মানুষকে বিভক্ত করেছিল, গতকাল একটা রাজনৈতিক দল মৌলবাদের ব্যাকগ্রাউন্ড দিয়ে সেখানে রাজাকার উৎখাতের বক্তব্য দিয়েছে, মিছিল দিয়েছে, এই লক্ষ্য জনতা চেতনায় উদ্বুদ্ধ হয়েছে, তারা সেই অবস্থার থেকে ফিরে আসেনি। আপনারা আজকে স্পষ্ট বার্তা নিয়ে যান এই সমাবেশের মাধ্যমে, বাংলার মানুষ এদেশে আর বেশিরভাগকে ঠাঁই দিবে না, কোন স্বৈরাচারকে ঠাঁই দিবে না, কোন কর্তৃত্ববাদকে ঠাঁই দিবে না। আমরা বাংলাদেশের মানুষ জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়ে আবারও দেশ গঠনের জন্য রক্ত দিতে প্রস্তুত আছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জিন্দাবাদ।